আসসালামু আলাইকুম গাইস, আছেন নি ভালো, খাইছেন নি ভাত। তো আজকে কিন্তু প্রতিদিনের মতোই ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর বিশেষ করে যারা গ্রাম ভালোবাসেন তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যারা বিশেষ করে বাইরের দেশে আছেন তাদেরকে কিন্তু অবশ্যই আমি মেনশন করতেছি যে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে যাবেন। আমাদের এখানে যে গ্রামের রাস্তা, এই গ্রামের রাস্তাগুলো কিন্তু সব জায়গায় বর্তমানে ভেঙে গেছে। আর এই রাস্তাটা কিন্তু আপাতত নতুন দিয়েছে, এই জন্য এই রাস্তাটা কিন্তু অসাধারণ। আর এখানে কিন্তু আমি তাই ঘুরতে বের হয়ে গেলাম বিকেলবেলা। তো প্রিয় বন্ধুরা, আপনাদের ওদিকেও কিন্তু আমাদের এখানের মতো রাস্তা অবশ্য থাকতে পারে, নাও থাকতে পারে। তো অবশ্যই আমাদের এখানে কিন্তু চলে আসবেন ঘুরতে। আসলে বিকেলবেলা কিন্তু এখানে ভিড় জমে যায়, এরকম একটা অবস্থা। এখনো মানুষজন আসতে পারেনি, আর একটু পর থেকেই আসা শুরু করবে। এখনো কিন্তু এখানে রোদ আছে। তবে বিশেষ করে এখানে কিন্তু ডিএসএলআর দিয়ে ছবি তুললে একদম ফাটাফাটি ছবি হবে, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমার কিন্তু এই রাস্তাটা খুবই ভালো লাগে, তাই কিন্তু মাঝে মধ্যে এই রাস্তাটা চলে আসি। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা চলে আসবেন এই রাস্তাটা দেখার জন্য আর উপভোগ করার জন্য। অবশ্য আমি কিন্তু মিথ্যা বলতেছি না, আপনারা কিন্তু অবশ্য দেখতেছেন রাস্তাটার অবস্থা। এই পাশেও পানি, ওই পাশেও পানি, মানে ডানে বামে দুদিকে কিন্তু পানি আর পানি। তবে এই পানি কিন্তু ক্রমাগত প্রতিদিন বেড়েই চলতেছিল, আর অতঃপর আজকে থেকে কিন্তু পানি আবারও কমা শুরু করেছে। তবে এখন কিন্তু পানি কমে অনেক ভালো হয়েছে, আর না হলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যেত ফসলের। অতঃপর দেখি যে রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আর মানুষ। তো ভাবতেছেন কি করছে, আসলে এখানে কিন্তু পাট নিতেছে। আপনাদের কিন্তু আগে পরে আমি বলেছি আমাদের এখানে প্রচুর পরিমাণে পাট রোপণ করে থাকে। তো চাচিরা আর খালামারা মিলে চিলেই কিন্তু সব পাটগুলো নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, অতঃপর আগাতে না আগাতে ওমা এরা কারা, এখানে দেখি বড় একটা গ্যাং। আর এই গ্যাং কিন্তু আপনারা চিনেই থাকবেন। এই গ্যাংয়ের সামনে কখনো যদি পড়েন তাহলে কিন্তু আপনাদের রক্ষে থাকবে না। তো বিশেষ করে এদের সামনে থেকে তাড়াতাড়ি সরে যাওয়াই ভালো। তো আমি কিন্তু ওইভাবেই সরে গেলাম। তো অতঃপর দেখি একটা তাল গাছ, তাল গাছে কিন্তু বাবুই পাখির বাসা এবং তাল দুটোই আছে, দেখতেই পাচ্ছেন। অতঃপর দেখি একটা চার, দেখতেই পাচ্ছেন। চার কিন্তু অসাধারণ ছিল। আর এই চারে আপনারা আগে পরে উঠেছেন কিনা সেটা বলবেন। এখানে কিন্তু ব্রিজ নাই, তাই কিন্তু বাঁশ দিয়ে চার বানিয়েছে। অনেকদিন পরেই কিন্তু চারে উঠেছিলাম, আর আমার কিন্তু একটু ভয় ভয় লাগতেছিল। তবে আপনাদের ওদিকে এটাকে কি বলে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমাদের এখানে কিন্তু অবশ্যই এটাকে চার বলে থাকে। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই অবধি ছিল। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে যাবেন। ধন্যবাদ।